এটাই তো বন্ধ করেছি। তোমাকে যখন পাঠিয়েছিলাম মানে হ্যাঁ ওইটা বলে দিচ্ছি না, তুমি বলো যেটা তোমার মন থেকে মনে মন থেকে হচ্ছে। তো কিছুই আসতে পারে, শাস সম্পর্কে তো কোনো নলেজই নেই ছাতার কথা। তুমি তো চাও যে আমার দিনটা এরকম হোক, তোমার মতো করে সাজিয়ে দাও আমাকে, আমাকে যেন খুব সিম্পল লাগে, সিম্পল সুন্দর দেখতে লাগে, এরকম করে। হ্যাঁ বলো, শোনাও, শুরু করো। হ্যাঁ বলছি, বল ওটা, বল শুরু করো, তুই আর বল ওটা। সুদীপ্তা দি তুমি কেমন সাজতে চাইছো একটু আমি বলো। তোমার উপরেই ছেড়ে দিয়েছি, তুমি যেটা ভালো মনে করবে, আমার মুখের উপরে যেটা যাবে সেটাই তুমি করো, সিম্পলের মধ্যে করো, দেখতে ভালো লাগলেই হবে। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, চলো আজকে একবার স্ক্রিপ্টে কত সুন্দর বলেছে, দেখা যাক কেমন হয়। আরো সুন্দর করে বলেছি। চলো। তো আশা করি আমার এই ব্রাইডের কিছু ক্লিপ আমি এর আগে পোস্ট করেছিলাম আমার ফেসবুক ইনস্টাতে, তো আশা করি তোমরা অনেকেই হয়তো দেখেছো। তো চলো আজকের এই ভিডিওটার ফুল ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দিদি যেহেতু একজন হিস্ট্রি টিচার একটা হাই স্কুলের, তো দিদি প্রথমেই বলে দিয়েছিল যে এরকম একটু সাটেল মেকআপ হবে, যেন উগ্র মানে তেমন কিছু না হয়। আর সত্যি কথা বলতে দিদি মেকআপ সম্পর্কে তেমন কোনো ধারণা নাই, সেটা আমাকে আগেই বলে দিয়েছিল, যার কারণে আমাকে বুক করেছে এবং সেটা বিশ্বাস করেছিল আমার উপর। যাই হোক, যে আমি পারবো তার মনের মতন আর কি মেকআপটা করে দেওয়া। তো যাই হোক, তার মনের মতন আর কি করার চেষ্টা করেছি আমরা, আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি ব্রাইডের একটা স্পেশাল দিনকে আমরা 100% দিয়েই সেই কাজটা করার চেষ্টা করি। আমাদের ফুল যা যা থাকে, যা যা এক্সপেকটেশন থাকে ব্রাইডের, তার থেকেও বেশি অধিক মাত্রায় দেওয়ার চেষ্টা করি। তো এটাই আর কি। আর ব্রাইডের মুখের হাসিটাই হয় আমাদের সত্যি সেরা পাওনা। আমার কাছে প্রতিটা কাজই মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ, মা রাধারানীর আশীর্বাদ স্বরূপ। তো যারা যারা আমাকে বুক করে, তো তাদের জন্যই আজ আমি অমিতা মালাকার হতে পেরেছি। যেটুকুনি হোক, যতটাই হোক না কেন, আমি ঠিক তাদের জন্যই আসতে পেরেছি এবং সত্যি তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে তারা কিছুটা হলেও আমার উপর ভরসা করতে পেরেছে বলেই আমি তাদেরকে সেরকম মুহূর্তগুলো, ভালো ভালো মেমোরিজ তাদের সাথে ইয়ে করতে পারছি, বিল্ড করতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। আর সত্যি মানে তোমাদের জন্যই আমি আজ এতটা দূরে আসতে পেরেছি। আমাদের এই মেকআপ ইন্ডাস্ট্রিটা খুব শক্ত একটা প্ল্যাটফর্ম, তো যেখানে নিজেকে এই 2025-এ এসে টিকিয়ে রাখাটা একটা খুব চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, এবং সেখানে তোমাকে অনবরত অঢেল কাজ নিয়ে কাজ করতে হবে। সব থেকে বড় ব্যাপার হলো এখন মানুষ তোমার কাজের থেকেও বেশি তোমার ভিউজ কতটা রিচ তোমার প্রোফাইলে, সেটার উপর বিলং করে তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করে এবং তার উপর বেস করে তোমাকে বুক করে। এই বিষয়গুলো আমার খুব আমার মানে খুব খারাপ লাগে। তো কাজের মূল্য এখন সেরকম অর্থে তেমন পাওয়া যায় না, এখন পুরোটাই লাইকস, ভিউজ এইসবের উপর নির্ভর করে ব্রাইডরাও চুজ করছে তাদের মেকআপ আর্টিস্ট। তো তোমাদের সাথে একটাই কথা বলবো, যারা আসলে কাজ করছে তাদেরকে প্লিজ সুযোগ দেওয়ার চেষ্টা করুন, কারণ প্রতিটা ব্রাইড চায় যেমন ভালো দিন পেতে, প্রতিটা মেকআপ আর্টিস্টও ঠিক তেমনভাবেই লড়াই করে যে ব্রাইডের একটা স্পেশাল দিনটাকে আরও স্পেশালভাবে করে তুলতে। আমি জানি কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, বাট কথাগুলো এখনকার দিনে এসে এটাই বাস্তব। তো চলো এই কথাগুলো বাদ দিয়ে এবার আমরা শুনে নেব সুদীপ্তাদির ওভারঅল লুকটা কেমন লাগলো। এবং সুদীপ্তাদিকে আজকে সাজালাম, কেমন লাগলো সুদীপ্তাদি? খুব সুন্দর লেগেছে, আমি ওকে ঠিক যেমন বলেছিলাম তার থেকেও বেশি ভালো সাজিয়েছে। আমি সেজে ভীষণ রকম স্যাটিসফাইড, খুব ভালো সাজিয়েছে অমিতা। খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। মানে দিদিকে আমি কোনোদিনও, মানে আমি যতদিন চিনি ততদিনে তো কোনোদিনও সাজতে দেখিনি, ছবিও দেখিনি। তো যাই হোক, দিদির বান্ধবী এখানে বসে আছে। দিদির বান্ধবী কেমন? আমি ওকে কোনোদিন সাজতে দেখিনি, আজকে প্রথম সেজে খুবই খুবই মিষ্টি লাগছে। যাক, তোমাদের ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক। ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, খুব ভালো থাকো তুমি, এটাই চাই। অনেক ধন্যবাদ।